শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ঠিক 11:45, তাই জন্য বললাম শুভ সকাল। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমি কিন্তু সকাল সকাল উঠেছি। সকাল সকাল বলতে আজকে তো আমার সকাল সকাল ওঠার কথা না, কারণ কি শনিবার আর আজকে আমাদের সকালে কোনো টিউশন থাকে না আর স্কুলও তো থাকে না, যার জন্য আমরা কিন্তু অনেকখানি দেরি করে উঠি। তা আজকে কিন্তু অনেক সকালে উঠেছি, কারণ কি গতকাল আমি রাত্রেবেলায় মানে ঘরের যত পর্দা ছিল সব ভিজিয়ে দিয়েছিলাম। তাই সকাল সকাল উঠে পর্দাগুলো কেচে ছাদে মেলে দিয়েছি, পাপোশগুলো ধুয়ে মেলে দিয়েছি, আর মেয়েদের স্কুল ড্রেস হয়ে গেছে। আর দেখি হচ্ছে আর কিছু এখন আর কাচাকুচি করবো না, কারণ কি চাদর টাদর তো কাচা হয়ে গেছে। হ্যাঁ, সমস্ত কিছু কাচা ধোয়া শেষ। শুধু ভেবেছিলাম যে বারান্দায় যেই হচ্ছে পাপোশটা আছে, ওই পাপোশটা একটু পাপোশ না, কার্পেট আছে আমার ওই সেন্টার টেবিলের তলায়, তা ওই কার্পেটটা একটুখানি ধুয়ে দেবো। কিন্তু বন্ধুরা, আমাদের যেহেতু বললাম না লাইট লাগানো হয়েছে, আর জায়গা নেই, আমার ছাদ পুরো ভরে গেছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। চলুন বন্ধুরা দেখুন, আমি হচ্ছে পুজোটা করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করি আমার বাড়ির গাছের ফুল দিয়ে। এই যে বন্ধুরা, আপনারা ভগবান দর্শন করুন, ভগবানদের দেখুন কত সুন্দর হাসছে আমার গোপালরা। আসলে ওনাদেরকে স্নান করিয়ে শুদ্ধ জামাকাপড় পরিয়ে সুন্দর ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এই দেখুন, সমস্ত ভগবানদেরকে সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, আর প্রসাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন তো সকালের প্রসাদ দিয়ে দিয়েছি। আবার দুপুরবেলা পুজো হবে। আর আমার বড় মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা, ও কাশছে একটু। যাই হোক, এই দেখুন, এই যে পুজোটা দেওয়া শেষ। এবারটা আমি এই যে গুছিয়ে নিয়েছি বাতাসা, তুলসী পাতা, ধূপকাঠি, জল। এখন যাব ছাদে হচ্ছে তুলসী মাকে পুজো দিতে। তাহলে চলুন। এখন বন্ধুরা দুটো হচ্ছে বেসিন ধুয়ে এই যে গ্যাসটা সকালবেলায় মুছে গুছিয়ে রেখেছি। এখনও কিন্তু চা করিনি। আজকে বললাম না, এই যে কাচাকুচি করেছি, একটু দেরি হয়ে গেছে বন্ধুরা। তা চলুন যাই ছাদে পুজো দিতে। আর এই দেখুন, আমি কত বোতল ধুয়ে রেখে দিয়েছি উপর করে। বন্ধুরা, কত বোতল এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে উপর দিয়ে রেখে দিয়েছি। আর এই যে যাচ্ছি হচ্ছে ছাদে। দেখুন বাইরের পরিবেশটা। আমি বলছি কি, সকালবেলা প্রচুর রোদ উঠেছিল, এখন আবার রোদটা না একটুখানি কমে গেছে, কিন্তু গরম আছে। তাই হচ্ছে বৃষ্টি যেন না আসে, এমন থাকতে হবে, শুকিয়ে যাবে। এই দেখুন, সব প্রচুর কষ্ট হয়েছে আজকে। সব কেচে দিয়েছি। ওই দেখুন 3টে পাপোশ, আবার ওই পাশে পাপোশ আছে সব। বন্ধুরা, পাপোশগুলো সাবান দিয়ে ভালো করে ডলে, ব্রাশ দিয়ে ডলে পরিষ্কার করে দিয়েছে। আর দেখুন গাছগুলো কি সবুজ, বৃষ্টি হচ্ছে তো এই কদিন, একদম সবুজ, ভীষণ ভালো লাগছে ছাদে এসে। আর এই তো আমার হচ্ছে ছাদের তুলসী মন্দিরে পুজোটা দেওয়া হয়ে গেছে। এইবারটা আমি সূর্য দেবতাকে প্রণাম করব, করে মাকে প্রণাম করে নিচে নেমে যাব। ঠিক আছে বন্ধুরা। আর এই যে আপনাদেরকে আমার এখানে ছোট্ট ছোট্ট কয়েকটা গাছ আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, দেখালাম একটু আপনাদেরকে। আর এর মধ্যে চলে এসছে বাজার আমার, কারণ কি আমি পুজো দিয়ে তারপরে আজকে আমার হাজব্যান্ড লুচি নিয়ে এসেছিলো, লুচি আর ঘুগনি খেলাম আমরা 4 জন মিলে। তারপরে একটু রেস্ট নিতে পারিনি বন্ধুরা, কারণ কি আজকে তো অনেক কাজ ছিল, সেই সাথে সাথেই আবার শুরু করে দিয়েছিলাম, তার জন্য আরও কাজকর্মগুলো এগিয়ে যেতে পেরেছি। আর এই যে মাংস নিয়ে এসছে, খাসির মাংস, সেগুলো সমস্ত কিছু সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এই ঝুড়িটাতে না বন্ধুরা স্যালাডটা কেটে রেখেছিলাম, পরে বাটিতে ঢেলেছে। আমার না আর পায়ে হাতে কোথাও শক্তি নেই যে উঠে যেয়ে আমি আবার আরেকটা বাটি নিয়ে আসবো, কেন কি এত ছাদ আর নিচে করেছি, আমি ছাদে গেছি আর নিচে এসেছি, আমার দুটো পা, এখন বসে আমি ভয়েস দিচ্ছি, আমার দুটো পা মনে হচ্ছে অবশ হয়ে এসছে। ঠিক আছে। আর এই শনিবার করে না আমার 2 মেয়ের প্রচুর পড়া থাকে, এখানে এক জায়গায় পড়া, বড় মেয়ের 2টো জায়গায় পড়া থাকে, ছোটো মেয়ের এক জায়গায় পড়া থাকে। শনিবারটা না আমরা এই দুপুরের পর থেকে রেস্ট পাই না একটু। হ্যাঁ, সকালে একটু দেরি করে উঠি, কিন্তু আজকে সকালেও দেরি করে উঠতে পারিনি, অনেক তাড়াতাড়ি। আর ওই দেখুন বন্ধুরা, আমার ছোটো মেয়ে কাঁচা লঙ্কাগুলো একটু ছাড়িয়ে দিচ্ছে বসে বসে, আর আমি এইদিকে সবজিগুলো কাটছি, আর আমার বড় মেয়ে বই পড়ছিল। আর এই দেখুন বন্ধুরা, তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আজকে আর আপনাদের সাথে মাংসটা রান্না শেয়ার করতে পারিনি বন্ধুরা, কেন কি প্রচুর কাজ ছিল। আর এই যে বন্ধুরা শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করা।
বন্ধুরা এই ঝুল ঝাড়তে ঝাড়তে মাংসটাও রান্না করে ফেলছি, মানে আজকে 10 হাত 10 দিকে করে দিয়েছি। কি করব, কেন কি এই কটা দিন মানে আমি করেই পারিনি। একদিন জামা কাপড় কেচেছি, একদিন বাইরের গ্রিলগুলো পরিষ্কার করেছি, তারপর একদিন সিঁড়ি টিড়িগুলো সব মুছলাম বন্ধুরা। ঠিক আছে, আপনারা তো দেখতে পেলেন এরকম একা করে। আর যেহেতু একা মানুষ, তো আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, যেটা করতে হয় সব কিছু নিজে একাই করতে হয়। আর আজকে যেহেতু শনিবার, আর আমার আজকে কিন্তু আমি ঝুল ঝাড়ি না, কিন্তু না পেরে ঝাড়তে হয়েছে, কারণ আগামীকাল মহালয়। তার জন্য মহালয়ের ঠিক আগের দিন আমি আমার ঘর বাড়ি সব পরিষ্কার করে ফেললাম বন্ধুরা। ঠিক আছে, কারণ কি মহালয়ের পরের থেকে আর ওই কাচাকুচি, তারপরে আপনার এই ঝুল ঝাড়া এগুলো করতে নেই। আমার মা ঠাকুমারা যেটা বলেছে সেইভাবেই করলাম। যাই হোক, শনিবার বলে তারপরেও করে নিয়েছি, কেন কি গতকাল এই হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল বন্ধুরা। এত শরীর খারাপ ছিল, আমি এত অসুস্থ ছিলাম, মানে আমি তো ব্লগ দিয়েছি, সেটা আগে ছিল আমার ওই ব্লগটা, মানে বিশ্বকর্মা পুজোর রাত্রের ব্লগ সেটা ছিল। আর তার দুদিন মানে পরে হচ্ছে আমাদের ওই রান্নার যেটা মুরগির মাংসটা দিয়েছিলাম, সেটা সব কিছু বন্ধুরা আমার আগে ছিল ওই ব্লগের ওই ভিডিওটা, সেটা আমি গতকাল পোস্ট করেছি। আমি গতকাল কোনো ব্লগই করিনি, আজকে করছি। আর এই দেখুন বন্ধুরা, ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমি ছাদের থেকে ভাগ্যিস আমি বৃষ্টি হওয়ার আগে জামা কাপড় পাপড় সব তুলে এনেছি। আমার হাজব্যান্ড বললো কি জল ঝরলেই তুলে এনে মেলে দাও, কারণ কি বৃষ্টি আসবে কিন্তু, কারণ উনি গাড়ি রেখে গেছে নিচেই, তখন দেখছে একদম কালো করে এসছে। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে বন্ধুরা, প্রচণ্ড। আমি দেখুন আজকে এসিও ছাড়িনি, মানে এত বৃষ্টি, সাদা হয়ে গেছে চারিপাশ। আর এই দেখুন এখানেও কিছু জামা কাপড় আমি মেলে দিয়েছি বন্ধুরা। ঠিক আছে, আর এই যে এই ঘরটা পুরো একদম মুছে পরিষ্কার করে তো ফেললাম, আপনারা তো দেখতেই পেলেন। আর আমি অনেক কিছু কিন্তু শেয়ার করতে পারিনি, যেহেতু একবার রান্না করছি, একবার ঘর পরিষ্কার করছি, এই হচ্ছে। তা যাই হোক বন্ধুরা, আমি গতকাল খুব অসুস্থ ছিলাম, নইলে গতকালই আমার এই মানে ঝুল ঝাড়ার এই ভিডিওটা করতাম এবং ঝুল ঝাড়তাম। ঠিক আছে, সেটা আর পারিনি, আজকে করতে হলো। এই জন্য আজকেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, শনিবারের ব্লগ শনিবারেই দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। 1-2 দিন এরকম করলে কিছু করার নেই, কারণ কি পুজো এসে যাচ্ছে। ঠিক আছে, আর মহালয়ার পরের থেকে আমি ঝুল কাচাকুচি করিই না। হ্যাঁ, যাই হোক, এই যে মুছে নিয়েছি। আর কি করেছি জানেন বন্ধুরা, আমাদের এই তোষকটা ভেতরে যে আর একটা স্পঞ্জের গদি আছে, সেইটা সব আমি উল্টে আবার ওপাশ করে দিয়েছি, কারণ কি একভাবে শুই তো, এবার ওইটা না ডেবে গেছে একটুখানি, সেই জন্য। আর এই দেখুন, আমি এই ঠাকুর ঘরের সামনে চলে এসেছি, এই যেই ভগবানের ছবিগুলো আছে, সব ছবিগুলো আমি সুন্দর করে মুছে নিয়েছি বন্ধুরা। আর ঝুল কিন্তু ঝাড়া হয়ে গেছে। আমি বলছি না আপনাদেরকে, আমি অনেক কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা, কেন কি আমি তো ওই যে কাজ করছিলাম, এবার সেই কাজ করতে করতে এবার রান্না করছি, এই জন্য আমি সব কিছু একবারে শেয়ার করতে পারিনি। আর আমার মুখটা দেখেছেন কি রাগি, আসলে একা হাতে করছি তো। আমার বড় মেয়ে ভিডিওগুলো করে দিয়েছে, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল বন্ধুরা, প্রচণ্ড, মানে এত কষ্ট হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না। তার মধ্যে আবার সেই মানে পায়ে ব্যথা করছে, হাতে ব্যথা করছে, ওই একভাবে কাজ করছিলাম। আর এই যে ঘরটা এবার সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আমি। আর আমি কিন্তু বারান্দাটাও ঝেড়ে এসেছি বন্ধুরা। আমি অত বললাম না, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ কি ওই মেয়ে ফোন ধরে দেবে, ঠিক আছে, তারপরেও মেয়ের কিছু পড়া ছিল, সেগুলো আমার বড় মেয়ে করছিল। এই দেখুন বারান্দাটাও পরিষ্কার করে রেখেছি। আর ওই আলনাটার পরে না বন্ধুরা, দুটো হচ্ছে পর্দা রয়েছে, যে দুটো কেচে দিয়েছিলাম, হালকা হালকা নরম, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমি ওই আলনাটার পরে মেলে রেখেছি, আর অনেক কিছু রেখেছি। আর এই দেখুন আমার দুই মেয়েরই ছোট্টবেলার খেলনা, এই দেখুন দুটো শোকেস আর দুটো আলমারি আমার হাজব্যান্ড আমার দুই মেয়েকে এনে দিয়েছিল। হ্যাঁ, দেখুন লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। শোকেসের ভিতরেও ছোট্ট ছোট্ট জিনিস আপনারা রাখতে পারবেন সাজিয়ে, আর আলমারির ভেতরেও। এবার এই আলমারি আর শোকেসগুলো ভালো করে মুছতে হবে। আর আমি মুছে কিন্তু রেখে দিয়েছি হচ্ছে টেবিলের পরে, এখনও কিচ্ছু সাজাইনি, সাজাবো হচ্ছে আগামীকাল। আর আগামীকাল একটু কিছু অন্যরকম কিছু একটু ইচ্ছা আছে বন্ধুরা, কিন্তু জানি না কতদূর কি, আগেরতে আপনাদেরকে বলবো না, যদি হয় অবশ্যই দেখাবো। আর এই দেখুন লাইটটা জ্বালিয়ে আবার বারান্দাটা আপনাদেরকে দেখাচ্ছি, কেন কি তখন লাইট জ্বালিয়ে দেখাইনি তো, কেমন অন্ধকার অন্ধকার লাগছে, এর জন্য লাইটটা জ্বালিয়ে আপনাদেরকে দেখালাম। আর এই দেখুন মেয়েদের ঘরের জানলা দুটো সুন্দর করে মুছে নিয়েছি বন্ধুরা, এত পরিমাণে ধুলো পড়েছে। আর শোকেসটাও মুছে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আমার হাজব্যান্ড ছবিগুলো নামিয়ে মুছে দিয়েছে। হ্যাঁ, আর এই তাকটাও কিন্তু মুছে রেখেছি। আমি বলছি কিন্তু সব পরিষ্কার করেছি, কিন্তু কোনো কিছু আপনার মানে
সাজাইনি। আর এই যে বন্ধুরা, রান্না তো সব শেষ, আর শুধু এই শাকটাই বাকি ছিল। এই শাকটা নামালেই হয়ে যাবে দুপুরবেলার রান্না বান্না। এই যে হচ্ছে ভাত, আর এই যে গতকাল আমি একটু মুগ ডাল সেদ্ধ করেছিলাম, ওইটুকু রয়েছে। আর এই যে স্যালাড ভেবেছিলাম দুপুরবেলা খাবো বন্ধুরা, তা খাইনি। এত খিদে পেয়ে গেছিলো, ওই শাক দিয়ে আর মাংস দিয়েই খেয়ে নিয়েছি, আর ডাল আর খাই না। আর ওই যে আমি খাবো বলে একটু কষা মাংস রেখে দিয়েছি, ওটাই আমি ভাত দিয়ে খেয়েছি বন্ধুরা। আর এই যে হচ্ছে ফাইনাল লুক, খাসির মাংসের লাল লাল ঝোল, ঝোল না ঠিক গামাকা টাইপের, ঠিক আছে, বেশি ঝোল আমার কাছে একদম অপছন্দর। ওই পাতলা টেলটেলে ঝোল যদি মাংসরই খাই তাহলে খাবোটা কি? হ্যাঁ, মাংস তাহলে খাওয়ার দরকার নেই, মাছের ঝোল পাতলা করে রান্না করাই ভালো, তাই তো? খাসির মাংস হবে একটু কষা কষা, রসা রসা, এইভাবেই তো খেতে হবে। আর ওই গামলা দুটো ঝুড়ি আমি মেজেছি, সেটাই আপনাদের সাথে বলছিলাম। আর এই দেখুন রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি বন্ধুরা। এইভাবেই আজকে চলেছে আমার দিনটা, সারাদিন দৌড়ের পরে। বন্ধু, এই যে স্নান করে চলে এসেছি, দেখুন আমি মাথাটা ওয়াসরাইনি, দেখলেন? সংসারের জ্বালা বড় জ্বালা, মানে সংসারের দায়িত্ব নেওয়া হচ্ছে বড় জ্বালা, ঠিক আছে? তার কি বলবো, এই স্নান করে এসেও আমি নিজে একটু মাথাটাও মানে চিরুনি দিতে পারিনি। তার মধ্যেই বড় মেয়ের পড়তে যাবে, সময় হয়ে যাচ্ছে, সেই তাড়াতাড়ি করে দুই মেয়েরই ভাত দিলাম। কেন কি, বড় মেয়ে চলে আসবে, ছোট মেয়ে পড়তে যাবে, আবার আরেক জায়গায় বড় মেয়ে পড়তে যাবে, যার জন্য ওদের দুই বোনকেই ভাত দিয়ে দিলাম। আমি মাথাটাও মানে আঁচড়াইনি, না আঁচড়ে এই যে দিয়ে দিলাম। এখন চলে গেল, ওর বাবা নিয়ে গেল, আর এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি বন্ধুরা। আমার বা আমার হাজব্যান্ডের আসবে, তারপরে খাবো, ঠিক আছে বন্ধুরা? তাহলে চলুন, আর কি করব। আর মানে আজকে এত কাজ করেছি, আমার আর শরীরে দিচ্ছে না। যাই হোক, চলুন আবার পরে আসছি।